বিশ্বজিৎ সাহা, বিশ্ব সাহা। আচ্ছা হ্যাঁ সরে দেন। অনলোড হয়েছে, তো ইমিডিয়েটলি ওসি সাহেবের গাড়িতে আমি আর স্যার আর স্টাফ নিয়ে গেছি। রেড করে আমরা ওই মিস্টার বিশ্বজিৎ চক্রবর্তী ওনার বাড়িতে পৌঁছেছি। ওনার বাড়িতে পৌঁছাবার পরে দেখলাম বিশ্বজিৎ চক্রবর্তী পালিয়ে যায় ওখান থেকে, ওনার সঙ্গে আরেকজন টিটু শর্মা, দুজন পালিয়ে যান একটা স্কুটি ছেলে। বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে জম্বল শর্মা কিছু লুকাবার চেষ্টা করছিল, অনেক কপারেট না করাতে আমরা সার্চ করে আমরা অনুমানিক 1937 বোতল কোডিন ফসফেট যুক্ত, যেটা কি নার্কোটিক্স আইন হিসাবে ব্যান্ড, আমরা কফ সিরাপ, এর মধ্যে দুটো ব্র্যান্ড আছে, এসকাফ আর নিউএক্স, এটা আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি। পরবর্তীকালে আমরা যেহেতু ওদের পিছনে যে স্টাফগুলো ছিল, আমরা বিশ্বজিৎ চক্রবর্তী আর টিটু শর্মাকেও অ্যারেস্ট করতে পারি। টোটাল আমরা 3 জনকে আটক করেছি। এটা মাল আর আসামি সহ আটকেছে। এখন আমাদের যে তদন্তের মূল উদ্দেশ্য যেটা থাকবে, এটা থাকবে এই যে মালটা যে এসেছে শহরের মাঝখানে, আমাদের মূল মাথার কারা, এই এদের টেস্ট করা, এটাই তদন্তের এখন টেস্টের থাকে। আমরা আগামীকাল আফটার প্রিলিমিনারি ইন্টারোগেশন কোর্টে পাঠাবো রিমান্ডে, তারপর রিমান্ডের মধ্যে আরও বাজার মূল্য কত হবে? 237 টাকা হচ্ছে, তো 175 আছে। এটা এখন তো জাস্ট এখন এসেছি আপনাদের সামনে, তো আমরা এখন কোনো প্রিলিমিনারি ইন্টারোগেশনও হয়নি, তদন্তের একদম শুরু। যদি কোনো তথ্য উঠে আসে, তো কোনো অ্যারেস্ট হয় না, তার সাবসিকুয়েন্ট আরও কোনো সিজার হলে আপনাদের জানাবো। প্রতিদিন এমন কিছু না কিছু ঘটনা হচ্ছে, যারা করছে তাদের উদ্দেশ্যে কী থাকবে আপনার বক্তব্য? দেখুন না, গভর্নমেন্টের তো জিরো টলারেন্স আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজনেই পলিসি আছে যে নার্কোটিক্স রিলেটেড কোনো রকমেরই কিছুর মধ্যে মানে একদম শক্তভাবে জিরো টলারেন্স। তাছাড়া আমাদের যে পশ্চিম থানা পূর্ব থানা, তো আপনারা দেখছেন যে রেগুলার আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট এই আমাদের জুরিডিকশন থেকে এই নেশা মানে আমরা কন্ট্রোল করতে পারি। আর আপনারা বাজার মূল্য দেখেছেন, বডি ট্রেন্ড হিসাবে এটা 3.5 লাখের আনুমানিক। এটা তো গ্রে মার্কেটে বিক্রি হবে, গ্রে মার্কেটে যা রেট থাকে।